আসসালামু আলাইকুম। অনেকের পছন্দের একটা খাবার লতি হলেও গলা চুলকানোর কারণে কিন্তু আমরা রান্না করি না। তাই আজকে এমনভাবে লতিটা রান্না করে দেখাবো যেন আর কখনো রান্না করলে গলা না ধরে। তো সেজন্য এখানে পরিমাণ মতো তেল আর সাথে কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছটাকে একটু লালচে করে উল্টে পাল্টে ভেজে নেব। চাইলে এই রান্নাটায় চিংড়ি মাছটা নাও দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে লতিটা খেতে। এবার এই চিংড়ি মাছটাকে একটু ভালো করে ভাজা হয়ে গেলে যখন খুব সুন্দর একটা স্মেল আসবে তখন এখানে দিয়ে দেব 2 থেকে 3টা পেঁয়াজ কুচি করে। পেঁয়াজটাকে একটু ভেজে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেব হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া আর দিয়ে দেব 1 চা চামচ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা লতিতে একটু বেশি দিলে খেতে খুব ভালো লাগে। হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার শুকনো মশলাগুলোকে খুব ভালো করে তেলের সাথে একটু ভেজে নেব। নেড়েচেড়ে খুব ভালো করে তেলের সাথে একটু ভেজে নেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি। এবার এই পানিটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যখন তেলটা এভাবে করে ছেড়ে দিবে তখন এখানে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেই লতিগুলো। এবার এই কচুর লতিগুলো দেওয়ার পরে খুব ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। লতিটা সিদ্ধ হওয়ার জন্য কিন্তু খুব বেশি পানির প্রয়োজন নেই। খুব অল্প পানিতেই কিন্তু লতিটা সিদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই চেষ্টা করবেন এই পর্যায়ে লতিতে উষ্ণ গরম পানি দেওয়ার জন্য। এবার আমি 1 কাপ পানি দিয়ে সাথে আমি দিয়ে দেব একটা আম, ছোট কচি আম দিয়ে দিয়েছি। আর এতে কিন্তু লতিটা একদমই গলা ধরবে না। এবার ঢাকনা দিয়ে আমি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো রান্না করেছি। এইভাবে করে আম দিয়ে যদি আপনি লতি রান্না করেন কখনোই গলা ধরবে না আর খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমটাকে একটু মোটা মোটা করে কেটে দিলে কিন্তু টক ভাবটাও কিন্তু একদমই থাকবে না। যখন খুব ভালো করে রান্নাটা হয়ে যাবে তখন কিন্তু আমগুলোকে উঠিয়ে চাইলে রাখতে পারেন। আর আমগুলো খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। যখন এভাবে করে ঝোলটা গাঢ় হয়ে যাবে তখন এটাকে গরম গরম নামিয়ে পরিবেশন করুন। আর এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। অবশ্যই একবার এভাবে আম দিয়ে বাসায় ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।